বাচ্চাটা কটায় ভর্তি হয়েছে তুমি জানো? ভুট্টা দেবো এই চরণের সাথে গিয়েছে ভুট্টা আনতে, দিয়ে বলেছে যে ওকে বলেছে যে এসে বলেছে তুই আমাকে বাড়ি এসে বলছে যে মা চরণ আমার সাথে নামি করেছে। কি নাম? চরণ মাঝি। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে। মেয়েটির বাবা মার সাথে দেখা করি। মেয়েটির মা এফআইআর লেখেন। ওনার বয়ান অনুযায়ী, উনি যেহেতু লিখতে পারেন না, ওনার বয়ান অনুযায়ী আমি এফআইআরটা লিখে দিই এবং উনি সই করেন। ওনাকে করে শোনানো হয় সবটা। এফআইআরের সমস্ত বক্তব্যটা লেখা হয়েছে। ওনার সাথে আমরা সবাই থানায় গেছিলাম। থানায় গিয়ে এফআইআরটা জমা দিয়েছি। আপাতত আমরা হসপিটাল সুপারের কাছে এসেছি যাতে মেডিকেল রিপোর্টে কোনো রকম ম্যানিপুলেশন না হয়, প্রপার মেডিকেল রিপোর্টটা যাতে আইওর কাছে যায় সেই বিষয়ে একটা মৌখিক দরখাস্ত। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। 11:40 হাসপাতালে এমার্জেন্সি ভর্তি হয়। 11:50 কোনো দেখা যায় যে তার প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং আসছে। তারপর তাকে ওটিতে নামানো হয়, রক্ত পরীক্ষা করা হয়। ওটিতে নামিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে, যেহেতু প্রচণ্ড পেনফুল ছিল, দেখতে দিচ্ছিল না, বাচ্চা খুব ছটফট করছিল, খুব স্বাভাবিকভাবে বাচ্চাদের যাওয়া হয়। অ্যানেস্থেসিয়া দিয়ে দেখা যায় যে তার প্রাইভেট পার্টে কিছু ইঞ্জুরি অবশ্যই হয়েছে, সেগুলো যথাযথ রিপেয়ার করে রক্তপাত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি এখন স্থিতিশীল। মেডিকেল দিক দিয়ে আশা করি এইভাবে চললে আমরা তাকে ডিসচার্জ করতে পারবো। জ্ঞানও ফিরেছে, এখন স্টেবল আছে, স্থিতিশীল আছে।